This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকদ্বীপ থেকে কোচবিহার বঙ্গে বারবার শুট আউট প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গত বছরের জুনে রানীগঞ্জে সোনার দোকানে চুরি কসবাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলে হাওড়া বসিরহাট মালদায় গুলি চলে কসবাতেও আর ওই মাসেই বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছুড়ে দুষ্কৃতীরা কিন্তু কোথা থেকে এত অস্ত্র আসছে বলুন তো কোথায় পুলিশের নজরদারি এই প্রশ্ন উঠছে বেআইনি নির্মাণ মাদক কারবারের প্রতিবাদ করে কাউন্সিলরের কোপে তৃণমূলেরই নেতা খাস কলকাতায় কাউন্সিলরের অবৈধ কার্যকলাপের ভিডিও করে আক্রান্ত তৃণমূলেরই হকার ইউনিয়নের নেতা তারপর তার সঙ্গে ঠিক কী ঘটেছিল আমি সোমা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো সোমা মানে তৃণমূলেরই নেতা তৃণমূলের আর এক শীর্ষ নেতার সম্পর্কে অভিযোগ সামনে রেখেছিল ঠিক কি ঘটেছিল এই ঘটনার আগে এবং ঠিক তার পরবর্তীতেই বা এখন অবধি তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে হ্যাঁ কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে আয়েশা কানিজ তিনি নির্দলের কাউন্সিলর কিন্তু তার স্বামী ইরফান আলী তাজ তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এরকমই কিন্তু অভিযোগ রয়েছে যে অভিযোগ রয়েছে এলাকারই একজন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তার নাম শরিক ইমন তাকে ব্যাপক মারধর করা হয়েছে অভিযোগটা কি রয়েছে অভিযোগটা রয়েছে যে এই শরিক ইমন তিনি বেআইনি নির্মাণের প্রতিবাদ করছিলেন অর্থাৎ এলাকার যিনি নির্দল কাউন্সিলর আছেন আয়েশা কানিজ তার যে স্বামী ইরফান আলী তাজ তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ নির্মাণের কাজ করছে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ তিনি করেছেন তারই প্রতিবাদ তিনি করেছিলেন তার জন্য গতকাল সন্ধেবেলায় এই যে শরিক ইমন তিনি অভিযোগ করেছেন যে তাকে ব্যাপক মারধর করা হয়েছে ধারালো সোমা সেই মুহূর্তে ছবিটা যেহেতু আমাদের কাছে রয়েছে তুমি একটু সঙ্গে থাকো আমরা দর্শকদের দেখাবো খাস কলকাতার ছবি এটা ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা কাউন্সিলরের অবৈধ কার্যকলাপের ভিডিও করে আক্রান্ত তৃণমূলেরই হকার ইউনিয়নের নেতা ছবিটা এবার আপনাদের সামনে इन लोग पूरा प्लानिंग किए थे कि इसको लेके चलो वही 1 नंबर 30 बाजार स्ट्रीट का छत्ता में और वहाँ से इसको नीचे फेंक देंगे और सीधा बोलेंगे कि मार के डर से कूद गया उन लोगों का ये प्लान लेकिन सही वक्त में जब लोग घसीट के मुझे लेके जाने की कोशिश करते उसी वक्त बो बाज़ार की पूरी टीम घुस गई शायद इस वजह से मेरा जान बच गया हाँ मैंने थाना में कंप्लेन किया वो टीएमसी करता है लेकिन टीएमसी उसको अपना नहीं समझता है वो तो देखिए आप भी बोल सकते हैं আমি টিএমসি করি কোনো अपॉइंटमेंट लेटर नहीं ब्लॉक प्रेसिडेंट बोले ना किचू बोले कुछ नहीं ये जो इंटरव्यू दिया कि हम इनलीगल काम को बंद कर देंगे चाहे चरस परस जितना गांजा जो भी इनलीगल चीज़ होता है वार्ड में हम नहीं होने देंगे लेकिन अभी नहीं ईद के बाद रमज़ान हो जाए उसके बाद इसमें हम प्रोसेस में चलेंगे और चल के कंप्लेन करके इसको बंद करवाएंगे ये चीज़ के लिए इसके ऊपर में 2-3 थ्रेडिंग आया कि तुम ऐसा मत करो तुम इंटरव्यू क्यों दिया इंटरव्यू डिलीट करो लास्ट टाइम में इसको फ़ोन करके डायरेक्ट बोलता है कि तुम इसका डिलीट करो नहीं तो अच्छा नहीं होगा और उसका तीसरा दिन ये अटैक हुआ আমি সোমা আমাদের রিপোর্টারের সঙ্গে আরেকবার কথা বলতে চাইবো সোমা কাউন্সিলর কি বলছেন
এই যে অভিযোগটা রয়েছে, অর্থাৎ ইরফান আলী তাজের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে অবৈধ নির্মাণ, দিনের পর দিন অবৈধ নির্মাণ করে চলেছেন এবং তারই প্রতিবাদ করাতে কিন্তু এই সাদিক ইমনকে মারধর করা হয়েছে। তবে কাউন্সিলর তিনি গতকাল রাতে যে বক্তব্য দিয়েছেন মৌখিকভাবে, তিনি কিন্তু যেটা জানিয়েছেন বা তার স্বামী যেটা জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ একেবারেই সত্য নয়, সেরকম কিন্তু তিনি বলেছেন। তবে দেখো, আমরা নিজেরা গিয়েছিলাম, অর্থাৎ এই যে ইমানের যে বাড়ি, তিনি কিন্তু তার বাড়ির ছাদে দাঁড়িয়ে সেখানেই কিন্তু বেশ কিছু অবৈধ নির্মাণ এবং সেটা কিন্তু তিনি প্রুফ দিয়ে দেখাচ্ছেন যে এই অবৈধ নির্মাণগুলো এগুলো কিন্তু কাউন্সিলরের মদতেই তার স্বামী করেছেন। এবং আমরা অবশ্যই প্রশ্ন করেছিলাম যে দীর্ঘদিন ধরে এরকম অবৈধ নির্মাণ হয়ে আসছে, তাতে কি পুরসভার কোনো দৃষ্টি ছিল না বা আপনারাও কি কখনো সেটা জানাননি? তারা কিন্তু বলেছেন যে তিনি জানাতেন, যেহেতু তাদের একটি উৎসব রয়েছে, এই উৎসবের পরেই কিন্তু বুঝতে পারছি। দেখা যাক তারা উৎসবের পরে কতটা নজর দেন এই বিষয়টায়। সোমা, ধন্যবাদ তোমায়। কিন্তু কাউন্সিলরের স্বামী কি বলেছেন একবার শোনাবো। লিগ্যাল কাজ করে ছেলে যে ভাই আছে, যে ছোট ভাই যে এখন আজকে ও ছিল, ও আজ কিছুদিন আগে কিডন্যাপিং কেস করেছে, কিডন্যাপিং কেসের অ্যাকিউজ ছিল, এক্সকন্ডিং। আজকে হঠাৎ ও চলে এসে পাড়াদের উল্টো পুল্টো করছিল, পাড়াদের লোকজন মতলব আর কতদিন বরদাস্ত করবে, এটা হয়েছে আজকে। আর আমার শরীরও খারাপ ছিল, তো বাড়িতে ছিলাম। যখন আমি ফোন পেয়েছি, আমি সব থেকে আগে থানায় গিয়ে ফোন করেছি, স্যার এরকম ঘটনা শুনছি, স্যার আপনারা যান।